রাসূল বলছেন জান্নাতে যদি যেতে চাও আমি নবী বলছি আব্বা মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানাটা বানিয়ে নাও। আল্লাহ বলে আমি বলছি তোমার মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানা বানিয়ে নাও। ও আমতলার যুবকেরা, ও আল্লাহ ওয়ালারা, জ্ঞানী জনেরা, আমি আপনার বুকে হাত দিয়ে বলি, মা বাপের পায়ের তলাতে আছি না মা বাপের পায়ের তলা থেকে সরিয়ে দিয়েছি? কোনটা? জান্নাতে যেতে চাই টুপি মাথায় দিয়ে, সম্ভব নয়। জান্নাতে যেতে চাই জলসা করে, সম্ভব নয়। জান্নাতে যেতে চাই ওলামাদের সঙ্গে তাকবীর দিয়ে, সম্ভব নয়। জান্নাতে যেতে হলে মা বাপের পায়ের তলাতে থাকতে হয়, মা বাপের পায়ের তলাতে। আমার বন্ধু, আমি আপনি বুকে হাত দিয়ে বলি, মা বাপের পায়ের তলাতে আছি না মা বাপের পায়ের তলা থেকে সরে গিয়ে মা বাপকে তাড়িয়ে দিয়েছি? কোনটা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন বুকে হাত দিয়ে, মা বাপের কাছে আছি? মা কাছে আছে, আব্বা কাছে আছে, এখনো আব্বা মাকে পালা করে ভাত খাওয়াচ্ছ? যদি এমন মুসলমানের ভেতরে থাকো, আমি তার পা দুটো ধরে বলছি, এই লজ্জাকর কথা ভুলে যাও। মার কাছে গিয়ে বলো, মা তুমি আজ থেকে আমার কাছে খাবে, আর কারো কাছে না। আর একটা ভাই বলবে আমার কাছে খাবে, কারো কাছে না। আর এক ভাই বলবে আমার কাছে খাবে, কারো কাছে না। মা পাগল না যে সবার কাছে খাবে। মার যার কাছে খেতে মন যাবে খাবে, তোর হকটা আদায় হয়ে যাবে। তুই খাওয়ালো মায়ের কাছে হক পাবি, না খাওয়ালে পাবি, কারণ তোর অনুমতি ছিল মা তুই আমার কাছে খাবি, তোর যেখানে মন যাবে খাবি, যা মন যাবে খাবি। এই অনুমতিটা মার কাছে একবার দিয়ে দেখেছো? কোনোদিন দিয়েছো? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মা এখনো পালার মা হয়ে গেছে, মা এখন ভাগের মা হয়ে গেছে, মা এখন লোকের কাছে ধারের মা হয়ে গেছে। ওই মুসলমানের ছেলে, মা সারা জীবন আমার মা ছিল, মা আমাদের মা হয়ে গেছে, এখন আর আমার মা নেই। আমার মা আছে না আমাদের মা আছে? জোরে বলে, মা আমাদের হয়ে গেছে, আমার মা নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমরা 10 জন ভাই বোন, মা কোনদিন বলতো না এটা আমাদের ছেলে, মা বলতো সব কটা আমার ছেলে, সব মেয়ে কটা আমার মেয়ে। আর আমি এত বড় নেমো খারাপ, আমরা আমাদের মাকে বলি আমাদের মা। আমার মা বলতে পারলাম? পেরেছি না। সারাটা জীবন তোকে চুরি করে খাইয়েছে, না খেয়ে তোকে খাইয়েছে, না পরে তোকে পড়িয়েছে। ওই আমতলার বয়স্ক বাবাজিদের জিজ্ঞাসা করো, একটা দিন গেছে ভাদ্র আশ্বিন মাস এলে পেটে কাপড় বেঁধে মা উপোস থেকেছে, কখনো আটা রুটি, কখনো গমের আটা ছেনে খাইয়েছে, কখনো কাঁচা কচু আদা সিদ্ধ করে খাইয়ে দিয়েছে, কখনো তরকারি পেয়েছে, কখনো পায় নাই। মাসের পর মাস ভাত আসে নাই, কন্ট্রোলের চাল পেয়েছে মাসের পর একবার। যেদিন কন্ট্রোলের চাল এনেছে, বাচ্চারা লাইন দিয়ে বসে গেছি, আজ ভাত খাবো। দুটো রান্না করেছে ভাত, মা ভাত রান্না করার সময়তে ভাত যখন নরম হয়েছে আবার পানি ঢেলে দিয়েছে, ভাতের ফ্যানটাকে অনেক লম্বা করে নিয়েছে, ভাতটা সমস্ত ঢেলে বাছাই ছাড়া ভাতটা বাচ্চাদের পাতে তুলে দিয়েছে। কোন রকমে বাচ্চাদের পেটটা ভর্তি হয়ে গেছে, আমরা খেয়ে শুয়ে চলে গেছি। ভাতের সেই ফ্যানটাকে লবণ মাখে মা রান্না খেয়েছে, কোলের কাছে শুয়ে টুকরে খেতে বলেছে, আল্লাহ পেটে বাচ্চা দিয়ে ছেড়ে দুটো খাবার অন্ন দিতে পারলাম না, আমার বাচ্চাদের তুমি দুটো খাবারের ব্যবস্থা করে দাও। সেদিন মায়ের রাতের অন্ধকারে কান্নার চোখের পানি, আজকে তোর ঘরে বরকত হয়েছে, তাই ভাতের চাল এখন ঘরে বেড়ে গেছে। এখন কন্ট্রোলের চাল কেউ খায় না, নেবো খারাপ, এখন কন্ট্রোলের চাল মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, আর নিজেরা দামি দামি চাল কিনে খায়, আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়। আমার বন্ধু, জান্নাত তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই জন্য যে মা কন্ট্রোলের চালের ফ্যান খেয়ে জীবন কাটালো, আজও সেই কন্ট্রোলের চালটাই ফকিরকে দিলে। মা বাপের জন্য দান করছো তো, ওই চাল করে গরু ছাগলকে খাওয়াতে পারলে না, তুমি যখন খেলে না। রান্না করে ভাত দিয়ে হাঁস মুরগিকে খাওয়াতে পারলে না।
আর যে চালের ভাতটা তুমি খাচ্ছ ওই চালের থেকে দুটো চাল তুমি তোমার মা বাপের জন্য দান করতে পারলে না? মাকে ভালোবাসো না? যে তোমাকে ভালোবেসে মাছটা ছাড়িয়ে খাইয়েছে, কাঁটাটা যে মাছ চিবিয়ে খেয়েছে, তোমাকে গোশের টুকরো খাইয়েছে, হাতটা যে মাছ চিবিয়ে খেয়েছে, তোমাকে ডিমের কুসুম খাইয়েছে, ডিমের খোলাটা খাইয়েছে, ওই ডিম রান্না করা ঝোলটা দিয়ে যে মা ভাত দিয়ে সারা জীবন কাটিয়েছে, বর্ষার শীতেতে বর্ষার দিনেতে ঝরঝর করে আকাশের পানি পড়লে ভিজে জায়গাতে মা বসে থেকেছে, তোমাকে শুকনো জায়গায় ঘুম পাড়িয়েছে, যে মা তোমাকে শীতে রাতে মোটা কাঁথার কম্বলের ভেতরে শুয়ে ঘুম পাড়িয়েছে, আর নিজের শাড়িটাকে ডবল করে গায়ে দিয়ে রাত কাটিয়েছে, এই মায়ের জন্য এখনো কন্ট্রোলে চাল রেখেছে। ওই আব্দুল্লাহর বন্ধুরা, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি সত্যি মায়ের ছেলে? আমি সত্যি মাকে ভালোবাসি? সত্যি আমি আমার মায়ের পাশে জান্নাতে যেতে চাই? আল্লাহর নবী শুনিয়েছেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমার বন্ধু, তাই শেষ মোনাজাত করার আগে তোমাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দাও, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তোর সঙ্গে আমি সারা জীবন কথা বলেছি, তোর কথা আমি শুনেছি, আমি তোর কথা শুনে তোর কথার উত্তর দিয়েছি, আল্লাহ তুই তো আমার বন্ধু বলে পরিচয় দিয়েছিস, একবার তোর কাছে জানতে চাচ্ছি জান্নাতে আমার বন্ধু কে হবে? জান্নাতে আমার বন্ধু কে হবে? তো আল্লাহ পাক সঙ্গে মুসা, ওই গরু জবাই করে যারা, ওদেরকে এখানে কি বলে? তোর সঙ্গে জান্নাতের বন্ধু একটা কসাই হবে। তো মুসা বলছে, আল্লাহ এই যে কথা হলো, আমি জলিলুল কদর নবী আর আমার বন্ধু কসাই, তা কি করে হয়? বলে হ্যাঁ এটাই সত্য। তো নবী মুসা বলছে, আল্লাহ একবার দেখতে চাই বন্ধুটা কেমন। বলে দেখবি? বলে হ্যাঁ। তবে যা, বারাসাত যা, 3 মাথার মোড়ে একটা গোশের দোকান আছে, দেখবি ওইটা তোর বন্ধু। বলে ঠিক আছে যাই। পরের দিন সকালবেলা গিয়ে দেখে বিশাল বড় গোশের দোকান, 6-8টা গরু জবাই করে ঝুলানো আছে, সেলসম্যান কেউ নেই, একজন মানুষ গোশ বিক্রি করছে, মানুষ লাইন দিয়ে গোশ নিচ্ছে আর গোশ ছাড়াচ্ছে আর বেচছে, মানে যাকে বলে সেই একেবারে ঝড়ের মতো বিক্রি হচ্ছে। লোক টাকা দিচ্ছে আর নিচ্ছে, টাকা দিচ্ছে আর নিচ্ছে। মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, দেখে ওই 10টা গরুর মধ্যে যেই গরুটা সব থেকে ভালো, সেই ভালো গরুর ভিতরে যে গোশটা সব থেকে ভালো, সেই গোশটা বেশ একটা বড় টুকরো কেটে সব করে একটা কাগজে প্লাস্টিকে রেখে সরিয়ে রেখে দিলে গোটা গোশ বিক্রি হয়ে গেল। আসর শেষ হয়ে গেছে, গোটা গোশগুলো বিক্রি করে আসরের পরে আস্তে করে উঠে সমস্ত টাকাগুলো হিসাব করে ব্যাগে ভরেছে। দোকানের সমস্ত মাল গুছিয়ে বন্ধ করে সেই যে গোশটা কেটেছিল ওই গোশটাকে সুন্দর করে কিমা বানিয়েছে, আর কিমা বানিয়ে কাগজে জড়িয়ে নিয়ে বার হচ্ছে। নবী মুসা গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর ভাই? বলে আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি, অনেকটা দূরে যাব, এই সন্ধ্যাবেলা যাওয়াটা সম্ভব নয়, তাই আপনার কাছে আজ রাতটা মেহমান হব, আপনার কাছে থাকতে চাচ্ছি, থাকা যাবে? বললেন কোনো অসুবিধা নেই, চলো আমার সঙ্গে, আমার বাড়িটা একটু দূরে, সাথে যেতে হবে। বললে হ্যাঁ ঠিক আছে চলো। শহর ছাড়লেন, মাঠ পেরুলো, গ্রাম ছাড়লো, মাঠ পেরুলো, আবার একটা গ্রামের কাছে গেল। গ্রামের কাছে গিয়ে দেখা একটা ছোট্ট ঘর, এক পাশে বললে তুমি এখানে বসো বন্ধু, এখানে বসো, আমার একটু কাজ আছে, কাজটা সেরে নেই। মুসাকে রেখে একটু আগে গিয়ে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর, কিন্তু ঘরটা খুব টিপটপ সুন্দর। ওই ঘরের কাছে গিয়ে দরজাটা নিজে খুললেন, ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে সেই গোশটাকে বার করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর কিমা বানালেন। তারপরে অনেকটা আটা
আটা বার করে ছানলেন, ছেনে সুন্দর রুটি করলেন। আটা ছেনে রুটি করেছে, কিমাটা বানিয়ে রেখেছে। নবী মুসা মনে মনে করছে মনে হয় এবার দাওয়াত দেবে, নাস্তা করাবে, কোনো কথা বললেন না। তারপরে ওই ঘরের ভিতরে আরেকটা দরজা খুললেন, এক ভদ্র মহিলাকে ঘর থেকে ফাঁকে বার করলেন। এতটা জাইব হয়ে গেছে, উঠে বসতে পারে না, উঠে বসতে পারে না, হাতটা ভালো করে চলে না, মাথায় একটু চুল নেই, মুখে একটাও দাঁত নেই, ভুরুগুলো পর্যন্ত উড়ে গেছে, এইরকম অচল। তুললে ভেতরে হাড়ের শব্দ হচ্ছে, হাড়ে হাড়ে লেগে শব্দ হচ্ছে, শুধু চামড়া দিয়ে কোনো রকমের ঢাকা আছে, গোশতের কোনো রকমের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। পেশাব পায়খানাতে ভর্তি, কোলে কোলে তুলে নিজে হাতে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরনের নোংরা কাপড়টা খুলে দিয়েছে, সুন্দর সাদা ধবধবে একটা কাপড় পরিয়ে ছোট বাচ্চার মতো কোলে করে দিয়ে শুইয়ে দিলেন। ওই নোংরা পেশাব পায়খানা নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে কাপড়টা মেলে দিয়েছে, আর মেলে দেবার পরে হাত মুখ মুছে আবার ভিতরে চলে গেলেন। আবার ওই ভদ্রমহিলাকে কোলে তুলে দিলেন, এক পাশে কিমা এক পাশে গোশের টুকরো রেখে গোশের রুটির টুকরো ছিঁড়ে কিমাতে ডুবিয়ে ভিজিয়ে আস্তে করে মুখে দিচ্ছে। ঠিক পাখির বাচ্চা যেমন হা করে খায়, হা করছে আর নরম টিপে দিচ্ছে আর টুকটুক করে গিলে নিচ্ছে, কারণ ভিতরে একটা দাঁত নেই যে চিবাবে। আর শক্ত দিচ্ছে না যে কষ্ট হবে, নরম করে মুখে দেয়, খাচ্ছে। খাচ্ছেন মাঝে মাঝে হাত তুলে কি যেন বলতে যাচ্ছে, আমার হাতটা লট করে পড়ে যাচ্ছে, আবার কি যেন বলতে যাচ্ছে, হাতটা পড়ে যাচ্ছে, কারণ হাতটা তুলতে পারছে না। এই কষাই বারবার ওকে আদর করে রেখে খাওয়াচ্ছে। খাওয়ানো হয়ে গেছে, নিজের গায়ে নরম কাপড় দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে আদর করে বিছানায় শুইয়ে দিয়ে সুন্দর করে কিমার হাঁড়িটা গোশের টুকরোটা সব ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে ছুটেছে, বলছে বন্ধু অপরাধ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, চলুন আপনাকে নিয়ে যাই। ওই যে সামনে টিপ টিপ করে বাতি জ্বলছে, ওটা আমার বাড়ি, ওখানে গিয়ে আমি আপনাকে আদর করে খানা খাওয়াবো, চলুন। নবী মুসা সাথে সাথে যাচ্ছে, আর যেতে যেতে জিজ্ঞাসা করছে, বন্ধু একটা কথা জিজ্ঞাসা করবো? বলে কি? বলে যে ভদ্র মহিলাকে আপনি খাওয়ালেন উনি কে? বলে উনি আমার মা। বলে হ্যাঁ সেটা বুঝতে পারছিলাম। তো বাড়িতে আপনার বিবি বাচ্চা নেই? বললে হ্যাঁ। বলে আপনি সেখানে না রেখে এখানে কেন রেখেছেন? আপনার বিবি বাচ্চা আপনার মাকে দেখে না? তুই কসাই বলছে, বন্ধু তুমি বিদেশি, তাই তোমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলার আমার ইচ্ছা নেই, তবে এতটুকু বলে রাখছি, শুনে রাখেন, আমার মাকে কেউ সেবা করুক এটা আমি পছন্দ করি না। আমার মাকে দুদিন পরিষ্কার করবে, তৃতীয় দিনে আমার মাকে কেউ চোখ দেখাবে, কেউ ঘৃণা করবে, কেউ নাক ছিটকাবে, কেউ নিজেকে ইতস্তত মনে করবে, এটা দেখে আমার মা কষ্ট পাবে, এটা আমি পছন্দ করি না। সারা জীবন আমি বিছানায় পেশাব করেছি, সারা জীবন আমি কাপড়ে পায়খানা করেছি, সারা জীবন আমি আমার জামা কাপড় নোংরাতে ভরেছি, আমার মা আমাকে নিজে হাতে পরিষ্কার করে দিয়েছে, তাই আমার মায়ের নোংরা কাপড় জামাটা আমি পরিষ্কার করে দিতে চাই, এখানে কাউকে ভাগ দিতে চাই না। এটা সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করতে করতে আসি, মাকে ঘুম থেকে তুলি, মায়ের রাতের নোংরা কাপড় জামাগুলোকে আমি সরিয়ে দিই, উষ্ণ গরম পানি করে মাকে ধুয়ে পরিষ্কার করে দিই, আবার একটা সুন্দর সাদা ফুকে কাপড় পরিয়ে মাকে সরিয়ে দিই, মায়ের নোংরা কাপড়টা নিজে হাতে কেচে ওগুলো শুকাতে দিই, মাকে ভালো করে প্রাণ ভরে নাস্তা খাওয়াই, ফের মার কাছে বলি, মা এবার আমি আসবো? মা বলে হ্যাঁ যাও বাবা। আমি তখন বার হই, বিবির কাছে গিয়ে নাস্তা করে দোকানে যাই, আর দোকানে গিয়ে যখন গোশ বিক্রি করি, যে গোশটা আমার সব থেকে পছন্দ ওটাকে আমি কেটে রাখি আমার মায়ের জন্য, ওটা নিয়ে এসে আবার মাকে খানা খাওয়াই, মাকে সেবা করি, তবে বিবির মুখ দেখি, তার আগে দেখি না। নবী মুসা বললেন, খুব ভালো কাজ, খারাপ না, তবে একটা কথা তোমার কাছে জানতে চাইছিলাম, তুমি যদি বলতে। বললে কি? বলে মাঝে মাঝে যখন আপনি খানা খাওয়াচ্ছিলেন আর আপনার মা কি যেন বলতে যাচ্ছিল আর হাতটা নেমে যাচ্ছিল, আওয়াজটা বুঝতে পারছিলাম কি যেন বলছিল, কিন্তু আওয়াজটা ঠিক পরিষ্কার হচ্ছিল না, তাই জানতে পারিনি কি বলছিল। কসাই বলে, বন্ধু মা বুড়ো হয়ে গেলে ওরকম মাঝে মাঝে ভুল বকে, মায়ের সব কথা বলা ঠিক না,
আর আপনি জানতে চাইবেন না। নবী মুসা কিন্তু নাছোড়বান্দা, জিজ্ঞাসা করছে বন্ধু বলো না, মার কথা তো বলতে অসুবিধা কি আছে? বলছে দেখো মা বাপ বুড়ো হয়ে গেলে ওরকম মাঝে মাঝে ভুল বকে, ওদের ভুল বকাটাকে কিছু মনে করবেন না। বলে ওই ভুলটাই বলো না একবার শুনি। বললে শোনো বন্ধু, তাহলে তুমি যখন ছাড়বে না, তোমার কথা শুনে খুব ভালো মানুষ তোমাকে মনে হচ্ছে, তাই তোমাকে বলছি। বললে কি? বলে বন্ধু, আমি যখন মাকে খানা খাওয়াই, মা যখন প্রাণ ভরে খানা খায় আর খেয়ে মা খুশি হয়, হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও। মা পাগলের মতো এরকম বলে। নবী মুসা বলে বন্ধু দাঁড়ান, মা পাগল না, মা পাগল না, আর আমি তোমার ঘরের মেহমান না। মা পাগল না, আর আমি তোমার ঘরের মেহমান না। মা যেটা বলেছে ওটাই সত্য রে বন্ধু, ওটাই সত্য। আমাকে আমার আল্লাহ বলেছে যে মুসা তোর বন্ধু কসাই হবে, তাই দেখতে এসেছিলাম। তোর যোগ্যতায় তুই আমার সঙ্গী হতে পারতিস না, তোর দক্ষতায় তুই আমার সঙ্গী হতে পারতিস না, তোর আমলে তোর ইলমে আমার সঙ্গী হতে পারতিস না। ওটা তোর মায়ের দোয়াতে তুই হয়ে গেছিস আমি নবী মুসা, আর তুই সেই কসাই জান্নাতে যার সাথে আমার বন্ধুত্ব হবে। তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসে তোকে বলছি, এটা মায়ের দোয়া কখনো মিস্টেক যায় না। ওরে আমতলার বন্ধুরা, জীবনে যদি খোদার কাছ থেকে কিছু নিতে হয়, ওটা মার কাছ দিয়ে চাওয়া, মায়ের হাত দিয়ে চাওয়া, মাকে মাধ্যম করে চাওয়া। মাকে বাদ দিয়ে চাস না, তাহলে কিয়ামত পর্যন্ত যেটা চাইবি ওর গন্ধ পাবি না। বন্ধু, আমি আপনি বুকে হাত দিয়ে বলি, আমার যা কিছু মনের আশা আছে, কাকে দিয়ে চাওয়াচ্ছি? ভাড়া করা মৌলবি দিয়ে না, হায়ার করা মৌলবি দিয়ে। হ্যাঁ না বল, কথা বলিস না কেন? মিলাদের সময় কুলখানা করে কলমাখানি করে হুজুরকে দিয়ে, হুজুর তো দোয়া করেন না আমার সংসার যেন বরকত হয়। হুজুর বলছে রব্বানা যালামনা, আর ফেরেশতা বলে হারামি। নিচে জাহান্নামের কারখানা, পাপের আড়তখানা দেখতে পাচ্ছিস না? কোথায় চাচ্ছিস দোয়াটা? মা আছে, বাপ আছে, মা বাপের দোয়া আছে। সন্ধ্যেবেলা তাড়িয়ে দিয়েছে কি জি, উপরে লিখেছে মা বাপের আশীর্বাদ, বাড়ি করে লিখেছে মা বাপের আশীর্বাদ। জিজ্ঞাসা করছি মা? বলছে মা ছোট ভাই ঘরে থাকে, আমার থেকে বাদ। উপরে আশীর্বাদ, তলায় মা বাপ, দুটোই বাদ। ফেরেশতা বলছে চিটিং বাদ, ওরে মা থেকে চিটিং বাদ। উপরে বলে মা বাবার আশীর্বাদ, আর তলাতে মা বাবার দুটোই বাদ। তোমাদের এখানে এরকম আছে কিনা জানি না, আমার জীবনে এরকম অনেক দেখেছি। বন্ধু, তুমি যে দোয়াটা চাচ্ছ ওটা যাবে কি করে? ওটা যাবার জন্য মাঝখানে যে সিঁড়ি লাগে ওটার নাম মা। ওটার নাম কি? জোরে বলেন, ওটার নাম কি? আমাদের দেশের বক্তা তো সারা জীবন বলেছে বাবা আল্লাহর কাছে গেলে ওলিদের হাত ধরতে হবে, মৌলবীদের হাত ধরতে হবে, পীরের হাত। কানা কানা জাত কানা কিছু জানে। আরে আল্লাহর কাছে যেতে গেলে মা বাপের হাত ধরে যেতে হয়। কার হাত ধরে? জোরে বলেন, কার হাত ধরে? যে মায়ের এখনো হাত ধরে নাই, জেনে রাখো ও জান্নাতে যাওয়ার মতো মোটের যোগ্য নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ ঈদের দিন এসেছে, আজ ঈদের দিন এসেছে, ঈদের নামাজ পড়ে নতুন জামা পরে মা বাপের কবর কোথায় চেনে না, ও হারামখোর বাবার কবর জিয়ারত করতে যায়। বলছে চ গাড়ি ভাড়া করে এবার দরবারে জিয়ারত করে আসি। আল্লাহ পাক বলছে কবরে কিয়ামতে গিয়ে দেখবি হারামি হয়ে উঠবি, হারামি। তোকে খাওয়াতে গিয়ে যে পেটের ক্ষুধাটাকে কাপড়ে আটকেছে, তোকে মানুষ করতে গিয়ে যে ছেঁড়া জামা পরে গোটা জীবন কাটিয়েছে, তোকে মানুষ করতে গিয়ে, তোকে বড় করতে গিয়ে সারা জীবন ছেঁড়া ব্লাউজ পরে কাটিয়েছে, তোকে বড় করতে গিয়ে যৌবনটা অকালে জলাঞ্জলি দিয়েছে, আর অন্ধ হয়ে বাকি জীবন কাটিয়েছে। অমন বাপের কবরের কাছে যেতে পারলি না, অমন আব্বার কবরের কাছে যেতে পারলি না। হায়ার করা বাবার কবরের চাদর নিয়ে খৈচর নিয়ে গেছো, পরে যদি কবরের চাদর দিয়ে পাস করতে চাস, আমি চাদরের নমুনা দিয়ে যাচ্ছি। পৃথিবীর কোন মৌলবীর বাপের তাকতে চাদর দেখাতে পারে, আমি দেখাচ্ছি, চাদর দেখে যাও। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, চাদর যদি ঢাকতে হয় তো নিজের দামি রুমালটা দামি
কাঁধের ঝাড়নটা নিয়ে যা, নিয়ে বাপের কবরটাকে ভালো করে ঝেড়ে দিয়ে যা। মায়ের কবরটা যে সারা জীবন তোকে গা মুছিয়ে দিতে গিয়ে, শীতের দিনে তোর শরীর মুছতে গিয়ে যে মা তার গোটা শাড়ির আঁচলটা ভিজিয়েছে, আর ভিজে আঁচলটা গায়ে ঢুকিয়ে নিয়েছে, আর তোকে শুকনো করে বসিয়ে কোলে বসিয়ে খাইয়েছে, আমার আব্বা তুমি এইটা খাও। ওই বাপের কবরের কাছে যাও আর গিয়ে বলো, আব্বা সারা জীবন হাত ধরে তুমি ঈদগাহে এনেছিলে, আজ আমি একা এসেছি এতিম বলে, তুমি নেই বলে আমার হাত ধরে আনার কেউ নেই, তুমি এসে ধুলোতে বসতে আর আমাকে গামছা বিছিয়ে দিতে, তুমি রোদে বসতে আর আমার মাথার উপরে তুমি ছায়া করে দিতে, তুমি নেই, ছায়া নেই, তুমি নেই, হাত ধরার কেউ নেই, তুমি নেই, কোলের কাছে বসানোর কেউ নেই, এমন বাপের কবরের কাছে গিয়ে বস, আর বসে বসে গিয়ে বল যে আব্বা একটু দোয়া করিস, তুই যেন নারাজ হয়ে যাস না। রব্বুল জালাল বলে, ফেরেশতা আর ফেরেশতারা, আল্লাহ কি মজার দৃশ্য দেখছি, সন্তান বাপের কোলের কাছে, কারণ ফেরেশতাদের সংসার নেই, সন্তান নেই, বাচ্চা নেই, তাই বাপের কোলের কাছে বাচ্চা যখন যায় ফেরেশতারা খুশিতে বাগে বাগ হয়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা কি হলো? বলে বেটা বাপের কোলের কাছে বসেছে, লোটা দুনিয়া দেখেছে, আর আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছে, বাচ্চা বাপের কোলের কাছে নয়, জান্নাতের বাগানে বসে আছে, জান্নাতের বাগানে বসে আছে। বন্ধু তাই শেষ কথায় শুনিয়ে দিয়ে চলে গেলাম, এরকম আব্বা মায়ের কবরটা একটু জান্নাতের বাগান হোক, আর আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, এটা আমরা সকলে চাই ইনশাআল্লাহ। জোরে বলেন চাই। কার কার এমন ইচ্ছা আছে হাত তোলেন তো ভাই, যাদের চাই চাই নামান হাত। জীবনে কোনোদিন তো বাপকে কিছু দিতে পারলাম না, তাই মাসের শেষে 100 টাকা দেবো, মাসের শেষে 100 টাকা দেবো। এরকম ছেলে কি আছে হাত তোলেন তো, যে 1 মাস পরে 100 টাকা দেবো, 1 মাস পরে হাত তোলেন, তোলেন হাত তোলেন। যারা হাত তোলেন তারা তুলতে পারেন না, 100 টাকা মাসের শেষে, আরে ভিখারি বলতে পারে দেবো 100 টাকা। যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তো ছেলেকে বিয়ে দেবার সময় মেয়ের বাপের কাছে হাত পেতে টাকা কোন হারামখোর নিয়েছিল? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তো তাহলে তুমি সত্য কথা বলো, জমি চাষ করতে গিয়ে আলটাকে পায়ে করে লাত মেরে ঠেলে কে দিয়েছিল? ওপরে আল ঠিক আছে, তলায় লাত মেরে সালা ডেরা ছড়িয়ে দিয়ে পাশের জমিওয়ালা বুঝতে পারেনি, আল্লাহ 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 কি করে হলো, জান আল তো ঠিক আছে, এই পুরাতন দেখতে পাই না, হ্যাঁ পুরাতন আল তো ঠিক আছে, কিন্তু তলা পা যখন পানি শুকিয়ে গেছে দেখা যাচ্ছে ডেরা পর্যন্ত ঢুকে পড়ে। ফেরেশতা বলছে ঠিক আছে, লাত মার ঠ্যাং কেটে নেবো, তখন বুঝতে পারি। কথা বুঝেছেন? মুখে তো দাড়ি আছে মাশাআল্লাহ, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, আবার মাঝে মাঝে ভেতরে বিড়িও আছে, এমন টান মেরেছে বিড়ির কলজে চটচট 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 আওয়াজ হচ্ছে। ফেরেশতা বলছে আস্তে থাম, মরে যাবে বেচারা। এ বাবাজিরা, ইমানদারের প্রথম নমুনা, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার ভিতরে আল্লাহ, জোরে বলো, ভয় যদি আল্লাহ তোমার দিলেতে ছিল, তাহলে ভাই মরে গেলে ভাইকে বাড়ি থেকে কারা তাড়িয়ে দিয়েছো? হাত তোলো। ভাই মরে গেলে ভাবি পরের মেয়ে দু চোখের পানিতে বুক ভাসছে, সকাল সন্ধ্যা একই রকম অন্ধকার হয়ে গেছে, আসমান ভেঙে যার মাথার উপরে পড়েছে, সামনে তাকাবার কোনো জায়গা নেই, পিছনে ফিরে যাবার কোনো রাস্তা নেই, এইরকম অসহায় মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে বার করে পরের দুয়ারে ঝিয়ের মতো কারা খাটিয়েছো? হাত তোলো। ভাই মরে গিয়ে যখন দুপুরে কেঁদেছে, ভাই কোলে তুলে নিয়ে বলতে পেরেছো আমার মায়ের পেটের ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, কারণ আমি তোর আর একটা বাপ এখনো বেঁচে আছি, বলতে পেরেছো? বোন মরে গিয়ে যখন ভাগনারা দুপুরে কেঁদেছে, তখন বুকে যদি বলতে পারতিস কাঁদিস না, তোর একটা মা মরে গেছে, দুটো মা এখনো বেঁচে আছে, তোর মাকে মা বলে ডাকতিস আর আমাকে মা মা বলে ডাকতিস, এখনো তোর মা মা বেঁচে আছে, বোন আমার মরেছে, তোর মা মরে নাই। বলতে পেরেছেন? বলতে পেরেছেন?
দাড়ি তো রাখতে পেরেছেন, মাথায় টুপি তো দিয়েছেন, মসজিদ পর্যন্ত চলে গেছেন। খোদার কসম করে বলেন যে মসজিদের ভিতরে যাবার আগে তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল? আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতো তাহলে মসজিদের কাছে গেলে তোমার জবান বন্ধ হয়ে যেত, তুমি স্তব্ধ হতে, মসজিদের ভিতরে চুপ করে বসতে, চোরের মতো বসতে। মনে হতো আল্লাহ তুমি পাক, আমার গোটা জীবনটাই নাপাক, তোর ঘর পাক, আমার গোটা শরীরটাই নাপাক। আল্লাহ তোর কালাম পাক, আমার জবানটাই নাপাক। পবিত্র পাক ঘরে এই নাপাক বান্দা ঢুকেছে, আল্লাহ তুই ঢুকিয়েছিস, তুই তাড়িয়ে দিস না, এটা তোর মেহেরবানি। যখন ভেতরে এনেই ফেলেছিস আল্লাহ, সমস্ত নোংরা মেখে বাচ্চা ছুটে মায়ের কোলে আছে, মা আঁচলে মুছে দেয়, তাকে তাড়িয়ে দেয় না। তুই তো মার থেকে বেশি ভালোবাসিস, এসেই যখন পড়েছি, তুই যখন আসার অনুমতি দিয়েছিস, বসতে সুযোগ দিয়েছিস, তো রহমতের চাদর দিয়ে আমাকে মুছে দিস, তাড়িয়ে দিস না। বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? ভেবেছি কোনোদিন? মসজিদের ভেতরে আসার পরে ভয় লেগেছে কোনোদিন? বড় মতো এসে জমিদারের মতো হাঁটু গেড়ে বসেছে, কোন ফ্যানটা জোরে ঘোরে আর কোথায় হেলান দেওয়া যাবে। মসজিদের মতো নানার বউটুক খানা হেলান দিয়ে বসে, জমিদারের বাচ্চা। ফেরেশতা বলছে ঠিক আছে হেলান দে, কবরে তোকে জাহান্নামের আগুনে হেলান দেওয়া করাবো। কাঁথা পিঠ শয়তান কথা, হেলান দে, হেলান দে, পিঠ 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 তুলে বুকে লেগে হুজুর মসজিদে কোথায় হেলান দিলি? মসজিদের দেয়ালে, দেয়ালে হেলান দে, দেয়ালে হেলান দে, বলছে ওপারে জাহান্নাম, তুই তো জাহান্নামের আগুনে হেলান দে, বসে মসজিদের ভেতরে বসে আছে, মনে হচ্ছে নানির বউটা খানা খেয়েছে, বসে বসে শুয়ে শুয়ে ঘুমুচ্ছে। ধল বাগদা, হ্যাঁ ঘুমুচ্ছ, নাক ডাকছে, ওপরে ডাকছে না তলাতে ডাকছে, আল্লাহ কোন দিকে ডাকছে নিজের খবর না, বুঝতে পারছো? তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে এমন হেলে গিয়ে পড়েছে, পাশে যদি লোক না থাকতো মসজিদের দেয়াল ভেঙে বেরিয়ে চলে যাবে। ঘুমুচ্ছ না, চুপটা লেগে গেছে বুঝলি। তখন বলছেন না, উল্টে পড়ে গেছে, জিজ্ঞেস করে বলছেন না, চোখটা লেগে গেছে বুঝলি, ঘুমো নাই? বলে না, লাল পরে অর্ধেক লুঙ্গি ভিজে গেছে। বলছে এটা কি? কখন যে হারামটা পড়লো বুঝতে পারি। ফেরেশতা বলছে আল্লাহ তোর ঘরের ভেতর বসে ঘুমিয়ে উল্টে পড়ে গেল, তখনও সত্য কথা বলে নাই, ইয়ার কবরে সত্য কথা বলবে? এই চোখ বলে এই কবরে সত্য কথা বলবে? এখনো পর্যন্ত মনে হয় যে আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে আছি, এতটুকু এখনো ভয় আসে না। এ যদি ইমানদার হয় তাহলে ইমানদারদের ফুটপাতে বসে চামড়া বিক্রি করতে হবে? বোকা কোথাকার। আল্লাহ পাক সাথে ইমানদারের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো। দেখে না না দেখে, বলে আবার ঝামেলায় ফেললো, বেশ হচ্ছিল, এক মিনিট হয়ে গেল, আবার ঘুরিয়ে আরেক মিনিট ধরেছে। বলেন আল্লাহকে দেখে না না দেখে? জোরে বলেন, জোরে বলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, সকালে উঠে তসবিহ হাতে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পাড়ার লোক মনে মনে করছে ইনশাআল্লাহ, বুঝলি সাবলের নানা ওলি হয়ে গেছে। হ্যাঁ অন্য নাম বলেছে মাল খাবো, সাবলের নানা ওলি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওলি হয়ে ভালো কথা বুঝতে পারছো তো? মাঠে যাচ্ছে, এখন পাশের জমি শসা লাগিয়েছে, তা বড় শসা রাস্তার উপরে হয়েছে, যাও ঘাড়ে পা পড়ে যাবে, এখানে হয় বিসমিল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ ওই দেখ, ওই দেখ, ও সুবহানাল্লাহ কীর্তি দেখ, ও রাস্তার উপরে শসা হয়েছে, বাপের কাছে হয়েছে, তুই ভাঙলি ফাল করে। তখন বৈধ হবে, সব হয়েছে, টুপি এসেছে, মুখে দাঁড়িয়ে এসেছে, বড় জামা এসেছে, হাতে তসবিহ এসেছে, ভেতরে ভয়। জোরে বলো, ভেতরে ভয় আসে নাই? ভেতরে ভয় আসার একটা নমুনা বলে দিচ্ছি, দেবো দেবো দেবো। ভেতরে যাদের ভয় আসবে না, তখন দুনিয়ার কথা ভুলে যাবে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখান থেকে মাল হজ করতে উমরায় যাচ্ছে মদিনা শরীফে,
আচ্ছা উমরা যখন যায় জাঙ্গিয়া পরে যায় না, পাজা পরে যায়, জোরে বলো, জোরে বলো। ইহরামের কাপড় পরে যায়। ইহরামের কাপড় মানে কি? কাফনের কাপড়। ইহরামের কাপড় মানে জোরে বলো, কাফনের কাপড় পরে যায়। এই কাফনের কাপড় পরে হজ করতে যাচ্ছে, সবে জেদ্দায় গিয়ে নেমেছে, এখনো বাস ছেড়ে নেমেই সিম পাল্টে, পেচ্ছাপ করে না, আগে সিম পাল্টে, সিম পাল্টে ফোন করছে, হয় না ভাত খেয়েছি। আমার তখন মনে মনে হচ্ছে শালা এলো কি করে, বলে খোদার কসম বলছি আপনি মিলিয়ে নেবেন আমার কথা। কাবা শরীফে মানুষ গেছে আল্লাহর দিদার করতে, দিদারে ইলাহিতে। হ্যাঁ না না, কাবার পাশে কপাক ঘুরতে হয় বলে, কথা কথা এতটুকু জানো না? কাবার পাশে কপাক ঘুরতে হয় 7 পা, কপাক যদি বল কপাক 7 পা। এই 7 পা কি আল্লাহর সামনে একটাই কথা থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক। কি বুঝাতে চাচ্ছে? আল্লাহ জান মাল সব ছেড়ে আগে এসে গেছে। আল্লাহ আমি তো সামনে আছি, আমি তো সামনে এসে গেছি, হাজিরি দিয়েছি, লাব্বাইক আমি এসে গেছি। কত মন দেখবেন আল্লাহ একবার তোয়াব করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রুকনে ইয়ামানিতে গিয়ে চার দোয়া করতে শুরু করেছে, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোকে বউ দেখাতে কে বলতে হারামখোর? তোকে দুনিয়া দেখাতে কে বলেছে? মোবাইলে ভিডিও কল করছে, টপ করছে, দেখ কিরকম ছুটছি, দেখ। তুই খালি বলি বুড়ো হয়ে গেছিস, এখনো বুড়ো হই নাই রে, ওপরটা বুড়ো হয়েছে রে। বুঝতে পারছিস কত বড় চিটিং মারে? ও কাবাতে গিয়ে আল্লাহর সামনে তোয়াব করছে, আর তোয়াব করা বাদে ভিডিও কল করছে। আল্লাহর নবীর মাজারে সালাম দেবে, মানুষ পাগল হয়ে কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা বলছে হারাম, এই সরে যা, হারাম। মোবাইলের ভিতর চাই দেখ, এই জি ফেরেশতা বলছে তুই দেখ, কাকে দেখাচ্ছিস তুই দেখ। ওর বউ বলছে তুই দেখেছিস বলি ভিডিও দেখা পাইনি, বলি তোর লেগে ছবিটা করেছিস, তুই দেখ। আল্লাহ বলছে বাড়ি বসে ছবি তো দেখেছে, তুই দেখেছিস, সে ভিডিও দেখা পাই না, তুই দেখে পাবি কত? পুলিশে বেরিয়ে ও সেই সেখান থেকে তুলছে। কুত্তার এত লেজ সোজা, কুত্তার লেজ এত সোজা যে মেরে সেখানে ছড়িয়ে দিয়েছে, এখানে মাথা সেখানে ছড়িয়ে দিয়েছে, ওখান থেকে ছবি তুলছে। ওর আল্লাহর ভয় আছে, হ্যাঁ কথা বলে আল্লাহর ভয় আছে। এই সারা হজ করে কি লাভ? এর হজ করে কি লাভ? ওটা পাড়ার লোকের ডবল হাজি বলবে, আর ফেরেশতারা বলছে বাঁশ ছিলে বসে আছে। কবার হাজি বলে ডবল হাজি, দুদিকে চেঁচে ঠিক করে রেখেছি, দুদিকে পিটবে। হজ করার আগের একবার পরের একবার। বিয়াদব কথা কথা। রাসূলের মাথায় গিয়ে ছবি, জান্নাতুল বাকিতে গিয়ে ছবি, হাজারে আসমানের ছবি। ফেরেশতা বলছে মাঠটা ছবি তুলে মার করব। আমি ফেরেশতারা ছবি তুলে মার। সেজন্য মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বায়ান জলসা ওয়াজ মিলাদ মাহফিল যা কিছু চলছে সব কাদের জন্য? ঈমানদারদের জন্য। আর ঈমানদারের প্রথম নমুনা হচ্ছে আল্লাহকে ভয় করা। যার কাছে প্রথম নমুনা পাওয়া যাবে না, বাকি কোন নমুনা কাজ করবে। হযরত উসমান গনি আল্লাহর নবীর জামাই জিন্নুরাইন
কবরস্থানের কাছে গিয়ে টু করে কাঁদতেন, দাড়ি ভিজে যেত আর বুক ভিজে যেত। তো সবাই বলতেন আমিরুল মুমিনিন, এত জাহান্নাম জান্নাতের কথা শুনে আপনি কাঁদেন না, কবরস্থানে কাঁদেন কেন? তিনি বলতেন কবর হলো আউয়াল মানজিল, প্রথম দরজা। কবরে যে পাস হবে সব জায়গায় পাস হয়ে যাবে, আর কবরে যে আটকে যাবে সব জায়গাতে সে, জোরে বলে, আটকে যাবে। তো ইমানদারের প্রথম নমুনার প্রথম গেট হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে না, ও যে হোক আর যাই হোক যেখানে যাবে মার খাবে, ওকে কেউ বাঁচাতে পারবে। এই জন্য এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক ঘুরিয়েছি, চলুন এবারে মাঠে নিয়ে যাই। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহর ভয় আমার কাছে আছে, হ্যাঁ না না আছে? জোরে বলেন আছে না? তাহলে মতিন জলসা শুনে করবে কি, আর জলসাল জয়নাল জলসা করে করবে কি? আসুন প্রথমে ভয় নিয়ে আসি। রাসূল বলেছেন খায়রুল হিকমাতে খাশিয়াতুল্লাহ, সবথেকে জ্ঞানী হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আমাদের দেশে জ্ঞানী কারা? দাঁড়ি ঠাড়ো ঠাড়ো মিছে কথা বলতে পারে যারা। বলে আমাদের দেশে বিরাট জ্ঞানী ছেলে, তো বুঝলেন সাংঘাতিক জ্ঞানী, এরকম জ্ঞানী ঢোসা এলাকায় পাবে না, বিরাট জ্ঞানী। বলে তাই? বললে হ্যাঁ। জ্ঞানের নমুনা কি? পেচ্ছাপ করে প্যানে মুছে নেয়, এটা হচ্ছে জ্ঞানের নমুনা। কি জি? লুঙ্গি পেচ্ছাপ করে যারা, ওরা খুব জ্ঞানী লোক। কথা বলা, হ্যাঁ জোরে বলো। তো লুঙ্গিতে পেচ্ছাপ করে মুছে নেয় কারা? শিক্ষিতরা না মূর্খরা? জোরে বলে, জোরে বলে। এ বাবাজিরা, আল্লাহ পাক বলেন আমি জানোয়ার আর মানুষের তফাৎ করেছি। জানোয়ার ইজ্জতের দাম বোঝে না, তাই জানোয়ার যখন তখন ইজ্জত খুলে লোককে দেখায়, অসুবিধা হয় না। আর যারা পেচ্ছাপ করার সময় নিজের ইজ্জত খুলে রাস্তার উপর দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, ছাগল গরু মানুষজন সবাই যাচ্ছে দেখছে, এরা কারা? খুব জ্ঞানী যারা, হ্যাঁ না বলে? জোরে বলেন না। কলেজের কাছে গিয়ে দেখবেন নিচে কিচ্ছু হয় না, দেয়াল পুরো হয়ে গেছে, এ করেছে কারা? পেচ্ছাপ নিচের দিকে করে না উপরের দিকে? বন্ধু দেয়ালে প্লাস্টার ছাড়িয়ে দিয়েছে কারা? মসজিদের পেচ্ছাপখানায় জীবনে দেয়ালের প্লাস্টার ছাড়ে না, মাদ্রাসার পেচ্ছাপখানায় জীবনে কেউ প্লাস্টার ছাড়ে না, অন্যান্য পেচ্ছাপখানায় ছাড়ে না। দেখবেন কলেজের কাছে গিয়ে দেখবেন প্লাস্টার ছেড়ে ইট বেরিয়ে পড়ে। তার মানে বুঝে না কথা বলেন বলে। আর পেচ্ছাপ করার পরে কোথায় মুছেছে? তখন খেজুরের রসের নলচের মতো দু চার ফোঁটা পড়ছে, ঝোলায় ভরে টেনে দিয়েছে, বাকি সব ওটাই থাকে। এইরকম কেন পেচ্ছাপ করে যারা, আমাদের দেশে সব থেকে বড় জ্ঞানী হলো তাদের জন্য বিরাট জ্ঞানী লোক, মারাত্মক জ্ঞানী। বলে কিরকম? জীবনে গাছ কি গাছ কথা কি জি? পাশে একদম মেয়ে ছিল, কি বলবে এর থেকে খারাপ ভাষা? বলেন বলে গোসল করে। আমাদের হাঁসে গোসল করে না, না হাঁসে করে, মুরগি করে, করে গরু ছাগলে করে, করে ওরা করে। যারা এখনো পর্যন্ত বিবির সাথে সাক্ষাৎ করে গোসল করে না, এরাই সব থেকে বড় জ্ঞানী। বলো, এই জন্য তওবা করে, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ যা বলে ওটা মেনে নেন। নেব ইনশাআল্লাহ, জোরে বলেন নেব ইনশাআল্লাহ। তো মেনে নেওয়ার জন্য প্রথম মেডিসিন দিয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আমতলার ঈদগাহের বন্ধুরা, রমজানের রোজা আছে না চলে গেছে? জোরে বলেন, জোরে বলেন। সবার জন্য না, শুধু আমার জন্য।
জোরে বলেন সবার জন্য। রোজা সবার জন্য না, শুধু মৌলসাহেবের জন্য? জোরে বলেন না, সবার জন্য না। সবার জন্য যদি রোজা হতো তাহলে কোরআন বলতো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারের জন্য রোজা ফরজ। কার জন্য? জোরে বলেন ঈমানদারের জন্য। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রোজা ঈমানদারের জন্য। আমি ঈমানদার কিনা আগে বলে দিয়েছি। আমার ভেতরে যতক্ষণ আল্লাহর ভয় আসবে না, যত ঈমানদার ঈমানদার বলে লাফালাফি করি না কেন, ঈমানের গন্ধ ভিতরে আসবে না। ঈমান আনার জন্য প্রথম শর্ত আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক বলেন ভয় যদি আনতে হয়, রোজা হচ্ছে তার প্রথম নমুনা। যে লোকটা দাড়ি চাঁচতে লজ্জা করে না, যখন আপনি দাড়ি চাঁচেন আল্লাহ দেখে কি দেখে না? এ কথা বলেন, দেখে না? যখন বিড়ি খান তখন আল্লাহ দেখে না? যখন চুরি করেন তখন আল্লাহ দেখে না? যখন আপনি মদ খান, তাড়ি খান, আল্লাহ দেখে না? দেখে। যদি বলেন দেখে। কিন্তু এই মদ খোর, তাড়ি করে, বিড়ি খোরটা যখন রমজান মাসে রোজা রাখে, খুব জোরে খিদে লেগেছে, পানি সামনে আছে, পানি পান করে না, পাশে কেউ নেই, বাড়িতে কেউ নেই, ওই সময় পানি পান করে না কেন? কে দেখছে? এখন মনে পড়েছে আমার আল্লাহ দেখছে। দাড়ি চাটার সময় মনে পড়ে নাই যে আমার আল্লাহ দেখছে। কথা বলে না। বন্ধুরা, খিদে লেগেছে, কলজে শুকিয়ে গেছে, ফ্রিজ খুলে দেখে দামি পোলাও তখন চকচক চকচক করছে, ওদিকে ফল একেবারে মাখামাখি, হাত দিয়ে মনে করছে না খাবো না। কে দেখছে? আল্লাহ পাক রোজা এমন একটা নমুনা, তোকে মনে করিয়ে দেবে তোর আল্লাহ দেখছে, তুই ওতে হাত দিবি না। যে সারাদিনে একবার দিলে বিড়ি না খেলে থাকতে পারে না, রমজান মাসে 4টি বিড়ি পকেটে নিয়ে ইফতার করে, তবু ইফতারের আগে বিড়ি ধরায়। জোরে বলেন ধরায় না। মনে হয়েছে আমার আল্লাহ দেখছে রে, বিড়ি খাওয়া যাবে না। রমজানের রোজা হলো আল্লাহ চিনানোর নমুনা। তাই শুনেছি না আল্লাকুম তাত্তাকুন, তুমি যদি মুত্তাকি হতে চাও, ঈমানদার হতে চাও, তো রোজা রাখো। ও বন্ধু, আল্লাহ কসম করে বলছি, বলো জীবনে রমজান এসেছিল, চলে গেছে, আমি কি মুত্তাকি হতে পেরেছি? জোরে বলেন আল্লাহর ভয় আমার ভিতরে এসেছে, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি। যদি না পারি তাহলে বুঝতে হবে রমজান আমার জন্য ছিল না, আমি জোর করে রমজান কাঁধে না চাপিয়ে নিয়েছিলাম। কারণ রমজান ছিল শুধু ঈমানদারের জন্য। ঈমানদার আল্লাহকে ভয় করে। আর কোরআন শুনিয়ে দিচ্ছি না আল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে যদি রমজান তুমি পেয়ে থাকো। ও সোনার বন্ধুরা, আল্লাহওয়ালারা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছে? এই বন্ধু, রমজান বিদায় দিয়েছে না তাড়িয়ে দিয়েছে? তাড়াতাড়ি বলেন, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? এই বিদায় নিয়েছে না তাড়িয়ে দিয়েছি? কথা বলেন। চলে গেছে, বিদায় দিয়েছেন, বিদায় দিয়েছেন, তাড়ান নাই তো? তাড়ান নাই তো? যদি না তাড়িয়ে থাকে, আমি দেখেছি তো, চিন্তা করছি না, হয়ে গেছে, হয়ে গেছে, যাচ্ছে, বলেন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ওই মাঠে নামবো, তুমি এখন কাস্তে সবাই বার করছি, ঘাস কাটবো, ইয়ে মাল আগে থেকে ঘা দিতে এসে আমার পালাইনি, মা তো ধর্মা বলি পালাইনি, ঈদগার জন্য যাত্রীদের মাছ ছেলে যাচ্ছে, ঈদগার ছেলে যাচ্ছে, এই বাবা যা, মেয়েদের কাছে যা, মেয়েদের কাছে যা, জলদি যা, মেয়েদের কাছে যা। একজন যাবি না, দুজন যাবি, একজন যাবে না, কোথায় পড়ে যাবি আর তাল ঠেকাতে পারবি না, তখন বুঝতে পারবি মজা। এই দেখ কেমন বলছে, দেখ। এই যা, মায়েদের কাছে বলছি, মা দাও, বলছি তোমাদের জন্য বয়ান করছি। রমজান তাড়িয়ে দিয়েছি না বিদায় দিয়েছি? বিদায় দিয়েছি, তাই তো বলেছি আলবেদা আলবেদা ইয়া শাহরা রমাজান, বলেছি না বলি নাই? এ বন্ধু বলেছি, সত্য বলেন, বিদায় দেওয়ার নমুনা কি? মেয়ে যখন বিদায় দেয়,
বাপের চোখের পানিতে বুক ভেসে যায়। মেয়ে কি বেঁচে দিয়েছে? না। মেয়ে কি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে? না। মেয়ে কি কখনো আসবে না বলেছে? না। তবু কাঁদে কেন? বিদায় দিলে কলিজায় লাগে। হ্যাঁ না না, আমার বন্ধু যখন বউকে মেয়েরা তাড়িয়ে দেয় তখন বউ শাশুড়ি কাঁদে না, মুচকে মুচকে হাসে? জোরে বলো, হাসে। আর কি বলে? বাপ বিদায় হয়েছে। বন্ধুরে, রমজান চলে গেছে, হাসিতে জীবন কাটিয়েছি। কখন বলো কেঁদে বলেছি রমজান রহমতের 10টা দিন তোমার কাছে ছিল, 10টা দিন মাগফিরাতে ছিল, 10টা দিন তোমার কাছে আল্লাহ নাজাতের সময় ছিল। আমি তোমার কাছে কিছুই নিতে পারলাম না। চলে যখন যাচ্ছ রমজান, আমাদের এতিম করে চলে যেও না। তুমি যেদিন চলে যাবে ওদিন থেকে আর তারাবি থাকবে না। তুমি যেদিন চলে যাবে আর সেহরি থাকবে না। তুমি যেদিন চলে যাবে ইফতারি নিয়ে বসে আর কেউ কাঁদবে না। তাই যাবার সময় তোর কাছে অনুরোধ করে বলছি রমজান রে, আমাদেরকে এতিম করে রেখে চলে যাস না। তুই চলে গেলে ফরজের 70 গুণ আর পাবো না। তুই চলে গেলে নফলে আর ফরজের সওয়াব দেবে না। তুই চলে গেলে 1 টাকাতে 70 টাকা সওয়াব পাবো না। এক দরুদে 70 দরুদের সওয়াব পাবো না। রমজান তুই চলে যাস না। যাবার সময় আমাদেরকে কিছু দিয়ে যা, এতিম করে যেন যাস না। ঈদের দিনে রাতে উঠে কেঁদেছি, আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমি কত বড় গুনাহগার, আমি কত বড় কপাল পড়া যে রমজান এলো আর আমি আমার জীবনের গুনাহটা মাফ করাতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা জলসা করছি, শেষ মোনাজাত হবে। আমাদের আশা আছে শেষ মোনাজাতে তাওবাতিল্লাহ করব, আল্লাহ মাফ করে দেবে। আমি তাওবার আয়াত ছেড়ে রেখে চলে এসেছি। তওবার আয়াতটা শুনিয়ে দিয়ে আপনাকে চলে যাচ্ছে। বন্ধু ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমি সারা জীবন ধরে মনে মনে করছি শেষ বেলায় আল্লাহর কাছে চাইবো, দেবে। এই বন্ধু একবার ভেবে বলেন তো, সত্য কথা বলেন তো, এই রমজান যে চলে গেছে আমি কোনোদিন অনুতপ্ত হয়েছি না? বরং খুশি। ভালো কাপড় কিনেছি, ভালো সময় কিনেছি, করেছি। ইনশাআল্লাহ তাড়াবো, রমজান থেকে তাড়াবো, চিন্তা নাই। কিন্তু রমজান চলে গেছে বলে অনুতপ্ত নেই, অনুশোচনা নাই। আছে বাবা? আছে? অনুশোচনা নাই, বরং বেঁচে গেছি। অনেক কাজে বাধা হচ্ছিল, অনেক অসুবিধা হচ্ছিল, আর কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বলে, আল্লাহ পাক আপনাকে আমাকে ঠান্ডা মাথায় ভাবার তৌফিক দান করুন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মা যখন মারা যায়, বাপ যখন মারা যায়, আর ছেলেরা যখন বিদায় দেয়, কি কেঁদে দেয় না হেসে দেয়? যাক বেঁচে গেছি, একটা ঘর খালি হয়েছে, আর ঝামেলা নাই, 1 বছর ভাত বেঁচে গেছে, এই মনে করে বেটা হাসে না কাঁদে? এই বেটা হাসে না কাঁদে? মেয়ে হাসে না কাঁদে? অসুস্থ মা বিছানায় পড়ে 6 মাস উঠতে পারে না, পেশাব পায়খানায় পড়ে আছে, ওই মাটা মরে গেলেও মেয়েরা ডুকরে কাঁদে, মা চলে গেলি, মা আমাদের ফেলে গেলি, মা আমাদেরকে এতিম করে দিলি। মায়ের কাছে বসে কাঁদে, কাঁদে না? আপনি রমজান হারিয়েছেন, কখন কেঁদেছেন? রমজান আমি তো ইচ্ছা করে হারিয়ে ফেললাম, আমি তো তোর কাছ থেকে কিছুই নিতে পারলাম না, আমি তো তোর কাছে এসে হাত তুলে চাইতেই পারলাম না, তুই চলে গেলি। তাই যাওয়ার সময় তোকে বলেছি ঈদের আগে তোর কাছে কাঁদছি, ঈদের সকাল হওয়ার আগে তুই আমাদের কিছু দিয়ে যা। তুই দিয়ে গেলে কেউ তোকে জিজ্ঞাসা করবে না, তুই দিয়ে গেলে তোর আল্লাহ পাক তোর উপরে নারাজ হবে না, কারণ তোর হাতে দিয়েছিল আমাদের দেওয়ার জন্য। আমি সময় মতো নিতে পারি নাই, তো অসময়েও তো কিছুটা দিয়ে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, রমজানে আপনাকে আমাকে তো এমনি করে ডুকরে কাঁদার কথা ছিল। ঈদের দিন এসেছে, আমি আপনি ডুকরে কেঁদে আল্লাহর কাছে বলা দরকার ছিল, ওগো আল্লাহ
দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তুমি নৈরাশ করো না। এই বন্ধু, রমজান যদি তোমার কাছে আসতো আর রমজান যদি বিদায় নিত, ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে হতো। আমার আল্লাহওয়ালা ভাইরা, অন্য দিনে ফজরের নামাজ তো জামাতের সঙ্গে হলো, সারা রমজান তো ফজরের নামাজ পড়লাম, ঈদের দিনে কি করে ফজরটা কাজা করলাম, জামাতটা কি করে ফজরে ছাড়লাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, সত্যিকারের ঈদ যদি বিদায় নিত, রমজান বিদায় নিত, তো রমজানের শেষ দিনে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তুমি বাড়িতে গিয়ে বসে বসে দেখলে না, বাচ্চাকে তার মা হাত ধরে কোলের কাছে বসিয়েছে, বাচ্চাকে তার মা নিজে হাতে গোসল করিয়েছে, সুন্দর কাপড় পরিয়ে দিয়েছে, কোলের কাছে বসিয়ে তাকে লাচ্চা সেমাই খাওয়াচ্ছে, তাকে আদর করে সাজাচ্ছে। তোমার ওই সময় তো ডুব করে কাঁদা দরকার ছিল, ওখান থেকে উঠে আসতে করে উঠে গিয়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলা দরকার ছিল, মা প্রত্যেক ঈদের সকালে তুমি আমাকে সাজিয়ে দিতে, আজ ঈদের সকাল হয়েছে, সব বাচ্চারা মার কাছে সেজেছে, আমাকে সাজানোর মতো আর কেউ নেই। তোর মতো কেউ আব্বা বলে আমাকে কোলের কাছে বসায় না, তোর মতো আব্বা বলে আমাকে কেউ আর আদর করে কিছু খাওয়ায় না, তাই তো নিরুপায় হয়ে আমি তোর কাছে চলে এসেছি। ওমা, আজকে আমি নিজে হাতে সেজেছি, একা সেজেছি, যেমন পেরেছি তেমন সেজেছি। মা, তুই কমপক্ষে আজকে দিনের এই সাজাটা দেখেছিস তো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সন্তান যখন মায়ের কবরের কাছে আসে আর এমনি করে মায়ের কবরের কাছে বসে, তখন মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ, আমার বাচ্চা ঈদের দিনে কাঁদে, আমার বাচ্চা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে এসেছে, আমি ওকে ক্ষমা করেছি, আল্লাহ তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা ফেরেশতারা ওর মাকে শুনিয়ে দে, ওর মাকে শুনিয়ে দে। ওর মায়ের রূহটা আমার কাছে আসার আগে আমি ওকে আর ওর মাকে দুটোকেই ক্ষমা করে দিয়েছি আর মাফ করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঈদের নামাজ তো পড়ে চলে এসেছো, বলো মায়ের কাছে তোমার যাওয়া হয়েছে কিনা? আল্লাহ পাক শুনিয়েছিল, আমার কাছে স্যালেন্ডার করার পরে মার কাছে গিয়ে বসো, যারা চলে গেছে তারা বুদ্ধিমান, যে কজন বসে আছে এই কটাই হচ্ছে ভাগ্যবান। এতক্ষণ পরে যারা চলে গেছে ওরা বুদ্ধিমান, আর যারা বসে আছে এরাই হলো ভাগ্যবান। আপনারা কি ভাগ্যবান হতে চান না বুদ্ধিমান? জোরে বলেন। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। ওর বুদ্ধি খাটিয়ে হয়েছে শয়তান, আর মেনে নিয়ে হয়েছে ভাগ্যবান। আল্লাহ আপনাকে আমাকে মেনে নেবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন, এবার আপনাদের কাছে শেষ ওয়াদা নিতে চাচ্ছি, একবার মুখ খুলে বলুন, জান্নাতে কে কে যেতে চান? জান্নাতে কে কে যেতে চান? ইচ্ছা আছে না শুধু আমার কথার উপরে? ইচ্ছা আছে? জোরে বলেন, ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা না থাকলে উপায় হয়? জোরে বলেন, হয় না? তো আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে দিতে চাচ্ছে, আমার জন্য জান্নাত বানিয়েছে, আর আমি জান্নাতে যেতে চাচ্ছি। আল্লাহকে একবার জিজ্ঞাসা করবো না যে আল্লাহ, আমি সহজে তোর কাছে যেতে চাচ্ছি, অত কষ্টে আমি যেতে পারবো না। তো কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি সহজটা চাই, কঠিন চাই না। আল্লাহ তুমি কঠিন চাও না, আর আমরা সহজ ছাড়া পারবো না, তোমার জান্নাতে যেতে চাই, তুমি দেবো বলেছো, পাঠিয়ে দাও। তো কোরআন শোনাচ্ছে, জান্নাতে যদি যেতে চাও তাহলে আব্বা মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানাটাও বানিয়ে নাও। ওই আমতলার বন্ধুরা যারা হাত তুলেছে, জান্নাতে যেতে চাও, যারা ইচ্ছা করেছো জান্নাতে যেতে চাও, রাসূল বলছেন জান্নাতে যদি যেতে চাও, আমি নবী বলছি আব্বা মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানাটা বানিয়ে নাও। আল্লাহ বলে, আমি বলছি তোমার মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানা বানিয়ে নাও। ও আমতলার যুবকেরা, ও আল্লাহওয়ালারা, জ্ঞানীজনেরা, আমি আপনার বুকে হাত দিয়ে বলি, মা বাপের পায়ের তলাতে আছি না মা বাপের পায়ের তলা থেকে সরিয়ে দিয়েছি? কোনটা?
জান্নাতে যেতে চাই টুপি মাথায় দিয়ে, সম্ভব নয়। জান্নাতে যেতে চাই জলসা করে, সম্ভব নয়। জান্নাতে যেতে চাই ওলামাদের সঙ্গে তাকবীর দিয়ে, সম্ভব নয়। জান্নাতে যেতে হলে মা বাপের পায়ের তলাতে থাকতে হয়, মা বাপের পায়ের তলাতে। আমার বন্ধু, আমি আপনি বুকে হাত দিয়ে বলি, মা বাপের পায়ের তলাতে আছি না মা বাপের পায়ের তলা থেকে সরে গিয়ে মা বাপকে তাড়িয়ে দিয়েছি কোনটা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন বুকে হাত দিয়ে, মা বাপের কাছে আছি? মা কাছে আছে, আব্বা কাছে আছে, এখনো আব্বা মাকে পালা করে ভাত খাওয়াচ্ছ? যদি এমন মুসলমানের ভেতরে থাকো, আমি তার পা দুটো ধরে বলছি, এই লজ্জাকর কথা ভুলে যাও। মার কাছে গিয়ে বলো, মা তুমি আজ থেকে আমার কাছে খাবে, আর কারো কাছে না। আর একটা ভাই বলবে আমার কাছে খাবে, কারো কাছে না। আর এক ভাই বলবে আমার কাছে খাবে, কারো কাছে না। মা পাগল না যে সবার কাছে খাবে। মার যার কাছে খেতে মন যাবে খাবে, তোর হকটা আদায় হয়ে যাবে। তুই খাওয়ালেও মায়ের কাছে হক পাবি, না খাওয়ালে পাবি, কারণ তোর অনুমতি ছিল মা তুই আমার কাছে খাবি, তোর যেখানে মন যাবে খাবি, যা মন যাবে খাবি। এই অনুমতিটা মার কাছে একবার দিয়ে দেখেছো কোনোদিন? দিয়েছো? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মা এখনো পালার মা হয়ে গেছে, মা এখন ভাগের মা হয়ে গেছে, মা এখন লোকের কাছে ধারের মা হয়ে গেছে। ওই মুসলমানের ছেলে, মা সারা জীবন আমার মা ছিল, মা আমাদের মা হয়ে গেছে, এখন আর আমার মা নেই। আমার মা আছে না আমাদের মা আছে? জোরে বলে, মা আমাদের হয়ে গেছে, আমার মা নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমরা 10 জন ভাই বোন, মা কোনদিন বলতো না এটা আমাদের ছেলে, মা বলতো সব কটা আমার ছেলে, সব মেয়ে কটা আমার মেয়ে। আর আমি এত বড় নেমো খারাপ, আমরা আমাদের মাকে বলি আমাদের মা। আমার মা বলতে পারলাম? পেরেছি না। সারাটা জীবন তোকে চুরি করে খাইয়েছে, না খেয়ে তোকে খাইয়েছে, না পরে তোকে পড়িয়েছে। ওই আমতলার বয়স্ক বাবাজিদের জিজ্ঞাসা করো, একটা দিন গেছে ভাদ্র আশ্বিন মাস এলে পেটে কাপড় বেঁধে মা উপোস থেকেছে, কখনো আটা রুটি, কখনো গমের আটা ছেনে খাইয়েছে, কখনো কাঁচা কচু আদা সিদ্ধ করে খাইয়ে দিয়েছে, কখনো তরকারি পেয়েছে, কখনো পায় নাই। মাসের পর মাস ভাত আসে নাই, কন্ট্রোলের চাল পেয়েছে মাসের পর একবার। যেদিন কন্ট্রোলের চাল এনেছে, বাচ্চারা লাইন দিয়ে বসে গেছি, আজ ভাত খাবো। দুটো রান্না করেছে ভাত, মা ভাত রান্না করার সময়তে ভাত যখন নরম হয়েছে আবার পানি ঢেলে দিয়েছে, ভাতের ফ্যানটাকে অনেক লম্বা করে নিয়েছে, ভাতটা সমস্ত ঢেলে বাছাই করা ভাতটা বাচ্চাদের পাতে তুলে দিয়েছে। কোন রকমে বাচ্চাদের পেটটা ভর্তি হয়ে গেছে, আমরা খেয়ে শুয়ে চলে গেছি। ভাতের সেই ফ্যানটাকে লবণ মাখে মা রান্না খেয়েছে, কোলের কাছে শুয়ে টুকরে খেতে বলেছে, আল্লাহ পেটে বাচ্চা দিয়েছে, দুটো খাবার অন্ন দিতে পারলাম না, আমার বাচ্চাদের তুমি দুটো খাবারের ব্যবস্থা করে দাও। সেদিন মায়ের রাতের অন্ধকারে কান্নার চোখের পানি, আজকে তোর ঘরে বরকত হয়েছে, তাই ভাতের চাল এখন ঘরে বেড়ে গেছে। এখন কন্ট্রোলের চাল কেউ খায় না, নেবো খারাপ, এখন কন্ট্রোলের চাল মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, আর নিজেরা দামি দামি চাল কিনে খায়, আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়। আমার বন্ধু, জান্নাত তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই জন্য যে মা কন্ট্রোলের চালের ফ্যান খেয়ে জীবন কাটালো, আজও সেই কন্ট্রোলের চালটাই ফকিরকে দিলে। মা বাপের জন্য দান করছো তো, ওই চাল কাটা গরু ছাগলকে খাওয়াতে পারলে না তুমি যখন খেলে না, রান্না করে ভাত খেতে হাঁস মুরগিকে খাওয়াতে পারলে না। আর যে চালের ভাতটা তুমি খাচ্ছ, ওই চালের থেকে দুটো চাল তুমি তোমার মা বাপের জন্য দান করতে পারলে না। মাকে ভালোবাসো না?
যে তোমাকে ভালোবেসে মাছটা ছাড়িয়ে খাইয়েছে, কাঁটাটা যে মাছ চিবিয়ে খেয়েছে, তোমাকে গোশের টুকরো খাইয়েছে, হাতটা যে মাছ চিবিয়ে খেয়েছে, তোমাকে ডিমের কুসুম খাইয়েছে, ডিমের খোলাটা খাইয়েছে, ওই ডিম রান্না করা ঝোলটা দিয়ে যে মা ভাত দিয়ে সারা জীবন কাটিয়েছে, বর্ষার শীতেতে বর্ষার দিনেতে ঝরঝর করে আকাশের পানি পড়লে ভিজে জায়গাতে মা বসে থেকেছে, তোমাকে শুকনো জায়গায় ঘুম পাড়িয়েছে, যে মা তোমাকে শীতে রাতে মোটা কাঁথার কম্বলের ভেতরে শুয়ে ঘুম পাড়িয়েছে, আর নিজের শাড়িটাকে ডবল করে গায়ে দিয়ে রাত কাটিয়েছে, এই মায়ের জন্য এখনো কন্ট্রোলে চাল রেখেছে। ওই আব্দুল্লাহর বন্ধুরা, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি সত্যি মায়ের ছেলে? আমি সত্যি মাকে ভালোবাসি? সত্যি আমি আমার মায়ের পাশে জান্নাতে যেতে চাই? আল্লাহর নবী শুনিয়েছেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমার বন্ধু, তাই শেষ মোনাজাত করার আগে তোমাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দাও, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জিজ্ঞাসা করছেন, আল্লাহ, তোর সঙ্গে আমি সারা জীবন কথা বলেছি, তোর কথা আমি শুনেছি, আমি তোর কথা শুনে তোর কথার উত্তর দিয়েছি। আল্লাহ, তুই তো আমার বন্ধু বলে পরিচয় দিয়েছিস, একবার তোর কাছে জানতে চাচ্ছি, জান্নাতে আমার বন্ধু কে হবে? জান্নাতে আমার বন্ধু কে হবে? তো আল্লাহ পাক সঙ্গে মুসা, ওই গরু জবাই করে যারা, ওদেরকে এখানে কি বলে? তোর সঙ্গে জান্নাতের বন্ধু একটা কসাই হবে। তো মুসা বলছে, আল্লাহ, এইটা কথা হলো? আমি জলিলুল কদর নবী, আর আমার বন্ধু কসাই, তা কি করে হয়? বলে, হ্যাঁ, এটাই সত্য। তো নবী মুসা বলছে, আল্লাহ, একবার দেখতে চাই বন্ধুটা কেমন। বলে, দেখবি? বলে, হ্যাঁ। তবে যা, বারাসাত যা, 3 মাথার মোড়ে একটা গোশের দোকান আছে, দেখবি, ওইটা তোর বন্ধু। বলে, ঠিক আছে, যাই। পরদিন সকালবেলা গিয়ে দেখে বিশাল বড় গোশের দোকান, 6-8টা গরু জবাই করে ঝুলানো আছে, সেলসম্যান কেউ নেই, একজন মানুষ গোশ বিক্রি করছে, মানুষ লাইন দিয়ে গোশ নিচ্ছে, আর ও গোশ ছাড়াচ্ছে আর বেচছে, মানে যাকে বলে সেই একেবারে ঝড়ের মতো বিক্রি হচ্ছে। লোক টাকা দিচ্ছে আর নিচ্ছে, টাকা দিচ্ছে আর নিচ্ছে। মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, দেখে ওই 10টা গরুর মধ্যে যেই গরুটা সব থেকে ভালো, সেই ভালো গরুর ভিতরে যে গোশটা সব থেকে ভালো, সেই গোশটা বেশ একটা বড় টুকরো কেটে সব করে একটা কাগজে প্লাস্টিকে রেখে সরিয়ে রেখে দিলে, গোটা গোশ বিক্রি হয়ে গেল। আসর শেষ হয়ে গেছে, গোটা গোশগুলো বিক্রি করে আসরের পরে আস্তে করে উঠে সমস্ত টাকাগুলো হিসাব করে ব্যাগে ভরেছে। দোকানের সমস্ত মাল গুছিয়ে বন্ধ করে সেই যে গোশটা কেটেছিল, ওই গোশটাকে সুন্দর করে কিমা বানিয়েছে, আর কিমা বানিয়ে কাগজে জড়িয়ে নিয়ে বার হচ্ছে। নবী মুসা গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর ভাই? বলে, আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি, অনেকটা দূরে যাব, এই সন্ধ্যাবেলা যাওয়াটা সম্ভব নয়, তাই আপনার কাছে আজ রাতটা মেহমান হব, আপনার কাছে থাকতে চাচ্ছি, থাকা যাবে? বললেন, কোনো অসুবিধা নেই, চলো আমার সঙ্গে, আমার বাড়িটা একটু দূরে, সাথে যেতে হবে। বললে, হ্যাঁ, ঠিক আছে, চলো। শহর ছাড়লেন, মাঠ পেরুলো, গ্রাম ছাড়লো, মাঠ পেরুলো, আবার একটা গ্রামের কাছে গেল। গ্রামের কাছে গিয়ে দেখা একটা ছোট্ট ঘর, এক পাশে বললে, তুমি এখানে বসো বন্ধু, এখানে বসো, আমার একটু কাজ আছে, কাজটা সেরে নেই। মুসাকে রেখে একটু আগে গিয়ে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর, কিন্তু ঘরটা খুব টিপটপ সুন্দর। ওই ঘরের কাছে গিয়ে দরজাটা নিজে খুললেন, ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে সেই গোশটাকে বার করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর কিমা বানালেন। তারপরে অনেকটা আটা বার করে ছানলেন, ছেনে সুন্দর রুটি করলেন। আটা ছেনে রুটি করেছে, কিমাটা বানিয়ে রেখেছে। নবী মুসা মনে মনে করছে, মনে হয় এবার দাওয়াত দেবে, নাস্তা করাবে, কোনো কথা বললেন না। তারপরে ওই ঘরের ভিতরে আরেকটা দরজা খুললেন, এক ভদ্র মহিলাকে ঘর থেকে ফাঁকে বার করলেন। এতটা জাইব হয়ে গেছে, উঠে বসতে পারে না, হাতটা ভালো করে চলে না, মাথায় একটু চুল নেই, মুখে একটাও দাঁত নেই, ভুরুগুলো পর্যন্ত উড়ে
হয়ে গেছে, এইরকম অচল, তুললে ভেতরে হাড়ের শব্দ হচ্ছে, হাড়ে হাড়ে লেগে শব্দ হচ্ছে, শুধু চামড়া দিয়ে কোনো রকমের ঢাকা আছে, গোশতের কোনো রকমের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। পেশাব পায়খানাতে ভর্তি, কোলে কোলে তুলে নিজে হাতে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরনের নোংরা কাপড়টা খুলে দিয়েছে, সুন্দর সাদা ধবধবে একটা কাপড় পরিয়ে ছোট বাচ্চার মতো কোলে করে দিয়ে শুইয়ে দিলেন। ওই নোংরা পেশাব পায়খানা নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে কাপড়টা মেলে দিয়েছে, আর মেলে দেবার পরে হাত মুখ মুছে আবার ভিতরে চলে গেলেন। আবার ওই ভদ্রমহিলাকে কোলে তুলে দিলেন, এক পাশে কিমা এক পাশে গোশের টুকরো রেখে গোশের রুটির টুকরো ছিঁড়ে কিমাতে ডুবিয়ে ভিজিয়ে আস্তে করে মুখে দিচ্ছে। ঠিক পাখির বাচ্চা যেমন হা করে খায়, হা করছে আর নরম টিপে দিচ্ছে আর টুকটুক করে গিলে নিচ্ছে, কারণ ভিতরে একটা দাঁত নেই যে চিবাবে, আর শক্ত দিচ্ছে না যে কষ্ট হবে, নরম করে মুখে দেয়, খাচ্ছে। খাচ্ছেন মাঝে মাঝে হাত তুলে কি যেন বলতে যাচ্ছে, আমার হাতটা লট করে পড়ে যাচ্ছে, আবার কি যেন বলতে যাচ্ছে, হাতটা পড়ে যাচ্ছে, কারণ হাতটা তুলতে পারছে না। এই কষাই বারবার ওকে আদর করে রেখে খাওয়াচ্ছে। খাওয়ানো হয়ে গেছে, নিজের গায়ে নরম কাপড় দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে আদর করে বিছানায় শুইয়ে দিয়ে সুন্দর করে কিমার হাঁড়িটা গোশের টুকরোটা সব ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে ছুটেছে বলছে, বন্ধু অপরাধ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, চলুন আপনাকে নিয়ে যাই। ওই যে সামনে টিপ টিপ করে বাতি জ্বলছে, ওটা আমার বাড়ি, ওখানে গিয়ে আমি আপনাকে আদর করে খানা খাওয়াবো, চলুন। নবী মুসা সাথে সাথে যাচ্ছে, আর যেতে যেতে জিজ্ঞাসা করছে, বন্ধু একটা কথা জিজ্ঞাসা করবো? বলে কি? বলে যে ভদ্র মহিলাকে আপনি খাওয়ালেন উনি কে? বলে উনি আমার মা। বলে হ্যাঁ, সেটা বুঝতে পারছিলাম। তো বাড়িতে আপনার বিবি বাচ্চা নেই? বললে হ্যাঁ। বলে আপনি সেখানে না রেখে এখানে কেন রেখেছেন? আপনার বিবি বাচ্চা আপনার মাকে দেখে না? তো কসাই বলছে, বন্ধু তুমি বিদেশি, তাই তোমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলার আমার ইচ্ছা নেই, তবে এতটুকু বলে রাখছি, শুনে রাখেন, আমার মাকে কেউ সেবা করুক এটা আমি পছন্দ করি না। আমার মাকে দুদিন পরিষ্কার করবে, তৃতীয় দিনে আমার মাকে কেউ চোখ দেখাবে, কেউ ঘৃণা করবে, কেউ নাক ছিটকাবে, কেউ নিজেকে ইতস্তত মনে করবে, এটা দেখে আমার মা কষ্ট পাবে, এটা আমি পছন্দ করি না। সারা জীবন আমি বিছানায় পেশাব করেছি, সারা জীবন আমি কাপড়ে পায়খানা করেছি, সারা জীবন আমি আমার জামা কাপড় নোংরাতে ভরেছি, আমার মা আমাকে নিজে হাতে পরিষ্কার করে দিয়েছে, তাই আমার মায়ের নোংরা কাপড় জামাটা আমি পরিষ্কার করে দিতে চাই, এখানে কাউকে ভাগ দিতে চাই না। এই জন্য সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করতে করতে আসি, মাকে ঘুম থেকে তুলি, মায়ের রাতের নোংরা কাপড় জামাগুলোকে আমি সরিয়ে দিই, উষ্ণ গরম পানি করে মাকে ধুয়ে পরিষ্কার করে দিই, আবার একটা সুন্দর সাদা ফুকে কাপড় পরিয়ে মাকে শুইয়ে দিই, মায়ের নোংরা কাপড়টা নিজে হাতে কেচে ওগুলো শুকাতে দিই, মাকে ভালো করে প্রাণ ভরে নাস্তা খাওয়াই, ফের মার কাছে বলি, মা এবার আমি আসবো? মা বলে হ্যাঁ যাও বাবা। আমি তখন বার হই, বিবির কাছে গিয়ে নাস্তা করে দোকানে যাই, আর দোকানে গিয়ে যখন গোশ বিক্রি করি, যে গোশটা আমার সব থেকে পছন্দ ওটাকে আমি কেটে রাখি আমার মায়ের জন্য, ওটা নিয়ে এসে আবার মাকে খানা খাওয়াই, মাকে সেবা করি, তবে বিবির মুখ দেখি, তার আগে দেখি না। নবী মুসা বললেন, খুব ভালো কাজ, খারাপ না, তবে একটা কথা তোমার কাছে জানতে চাইছিলাম, তুমি যদি বলতে। বললে কি? বলে মাঝে মাঝে যখন আপনি খানা খাওয়াচ্ছিলেন আর আপনার মা কি যেন বলতে যাচ্ছিল আর হাতটা নেমে যাচ্ছিল, আওয়াজটা বুঝতে পারছিলাম কি যেন বলছিল, কিন্তু আওয়াজটা ঠিক পরিষ্কার হচ্ছিল না, তাই জানতে পারিনি কি বলছিল। কসাই বলে, বন্ধু মা বুড়ো হয়ে গেলে ওরকম মাঝে মাঝে ভুল বকে, মায়ের সব কথা বলা ঠিক না, আর আপনি জানতে চাইবেন না। নবী মুসা কিন্তু নাছোড় বান্দা, জিজ্ঞাসা করছে, বন্ধু বলো না, মার কথা তো বলতে অসুবিধা কি আছে? বলছে দেখো, মা বাপ বুড়ো হয়ে গেলে ওরকম মাঝে মাঝে ভুল বকে,
ওদের ভুল বোকাটাকে কিছু মনে করবেন না, বলে ওই ভুলটাই বলো না একবার শুনি। বললে শোনো বন্ধু, তাহলে তুমি যখন ছাড়বে না, তোমার কথা শুনে খুব ভালো মানুষ তোমাকে মনে হচ্ছে, তাই তোমাকে বলছি। বললে কি? বলে বন্ধু, আমি যখন মাকে খানা খাওয়াই, মা যখন প্রাণ ভরে খানা খায় আর খেয়ে মা খুশি হয়, হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও। মা পাগলের মতো এরকম বলে। নবী মুসা বলে বন্ধু দাঁড়ান, মা পাগল না, মা পাগল না, আর আমি তোমার ঘরের মেহমান না। মা পাগল না, আর আমি তোমার ঘরের মেহমান না। মা যেটা বলেছে ওটাই সত্য রে বন্ধু, ওটাই সত্য। আমাকে আমার আল্লাহ বলেছে যে মুসা তোর বন্ধু কসাই হবে, তাই দেখতে এসেছিলাম। তোর যোগ্যতায় তুই আমার সঙ্গী হতে পারতিস না, তোর দক্ষতায় তুই আমার সঙ্গী হতে পারতিস না, তোর আমলে তোর ইলমে আমার সঙ্গী হতে পারতিস না। ওটা তোর মায়ের দোয়াতে তুই হয়ে গেছিস আমি নবী মুসা, আর তুই সেই কসাই জান্নাতে যার সাথে আমার বন্ধুত্ব হবে। তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসে তোকে বলছি, এটা মায়ের দোয়া কখনো মিস্টেক যায় না। ওরে আমতলার বন্ধুরা, জীবনে যদি খোদার কাছ থেকে কিছু নিতে হয়, ওটা মার কাছ দিয়ে চাওয়া, মায়ের হাত দিয়ে চাওয়া, মাকে মাধ্যম করে চাওয়া। মাকে বাদ দিয়ে চাস না, তাহলে কিয়ামত পর্যন্ত যেটা চাইবি ওর গন্ধ পাবি না। বন্ধু, আমি আপনি বুকে হাত দিয়ে বলি, আমার যা কিছু মনের আশা আছে, কাকে দিয়ে চাওয়াচ্ছি? ভাড়া করা মৌলবি দিয়ে না, হায়ার করা মৌলবি দিয়ে। হ্যাঁ না বল, কথা বলিস না কেন? মিলাদের সময় কুলখানা করে কলমাখানি করে হুজুরকে দিয়ে, হুজুর তো দোয়া করেন না আমার সংসার যেন বরকত হয়। হুজুর বলছে রব্বানা যালামনা, আর ফেরেশতা বলে হারামি, নিচে জাহান্নামের কারখানা, পাপের আড়তখানা দেখতে পাচ্ছিস না? কোথায় চাচ্ছিস দোয়াটা? মা আছে, বাপ আছে, মা বাপের দোয়া আছে। সন্ধ্যেবেলা তাড়িয়ে দিয়েছে কি জি, উপরে লিখেছে মা বাপের আশীর্বাদ, বাড়ি করে লিখেছে মা বাপের আশীর্বাদ। জিজ্ঞাসা করছি মা, বলছে মা ছোট ভাই ঘরে থাকে, আমার থেকে বাদ। উপরে আশীর্বাদ, তলায় মা বাপ, দুটোই বাদ। ফেরেশতা বলছে চিটিং বাদ, ওরে মা থেকে চিটিং বাদ। উপরে বলে মা বাবার আশীর্বাদ, আর তলাতে মা বাবার দুটোই বাদ। তোমাদের এখানে এরকম আছে কিনা জানি না, আমার জীবনে এরকম অনেক দেখেছি। বন্ধু, তুমি যে দোয়াটা চাচ্ছ ওটা যাবে কি করে? ওটা যাবার জন্য মাঝখানে যে সিঁড়ি লাগে ওটার নাম মা। ওটার নাম কি? জোরে বলেন, ওটার নাম কি? আমাদের দেশের বক্তা তো সারা জীবন বলেছে বাবা আল্লাহর কাছে গেলে ওলিদের হাত ধরতে হবে, মৌলবীদের হাত ধরতে হবে, পীরের হাত, কানা কানা জাত কানা কিছু জানে। আরে আল্লাহর কাছে যেতে গেলে মা বাপের হাত ধরে যেতে হয়। কার হাত ধরে? জোরে বলেন, কার হাত ধরে? যে মায়ের এখনো হাত ধরে নাই, জেনে রাখো ও জান্নাতে যাওয়ার মতো মোটের যোগ্য নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ ঈদের দিন এসেছে, আজ ঈদের দিন এসেছে, ঈদের নামাজ পড়ে নতুন জামা পরে মা বাপের কবর কোথায় চেনে না, ও হারানোর বাবার কবর জিয়ারত করতে যায়। বলছে চ গাড়ি ভাড়া করে এবার দরবারে জিয়ারত করে আছি। আল্লাহ পাক বলছে কবরে কিয়ামতে গিয়ে দেখবি হারামি হয়ে উঠবি, হারামি। তোকে খাওয়াতে গিয়ে যে পেটের ক্ষুধাটাকে কাপড়ে আটকেছে, তোকে মানুষ করতে গিয়ে যে ছেঁড়া জামা পরে গোটা জীবন কাটিয়েছে, তোকে মানুষ করতে গিয়ে, তোকে বড় করতে গিয়ে সারা জীবন ছেঁড়া ব্লাউজ পরে কাটিয়েছে, তোকে বড় করতে গিয়ে যৌবনটা অকালে জলাঞ্জলি দিয়েছে, আর অন্ধ হয়ে বাকি জীবন কাটিয়েছে। অমন বাপের কবরের কাছে যেতে পারলি না, অমন আব্বার কবরের কাছে যেতে পারলি না, হায়ার করা বাবার কবরের চাদর নিয়ে আর খৈচর নিয়ে গেছো। ওরে যদি কবরের চাদর দিয়ে পাশ করতে চাস, আমি চাদরের নমুনা দিয়ে যাচ্ছি। পৃথিবীর কোন মৌলবীর বাপের তাকতে চাদর দেখাতে পারে, আমি দেখাচ্ছি, চাদর দেখে যাও। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, চাদর যদি ঢাকতে হয় তো নিজের দামি রুমালটা দামি,
কাঁধের ঝাড়ুনটা নিয়ে যা, নিয়ে বাপের কবরটাকে ভালো করে ঝেড়ে দিয়ে যা। মায়ের কবরটা যে সারা জীবন তোকে গা মুছিয়ে দিতে গিয়ে, শীতের দিনে তোর শরীর মুছতে গিয়ে যে মা তার গোটা শাড়ির আঁচলটা ভিজিয়েছে, আর ভিজে আঁচলটা গায়ে শুকিয়ে নিয়েছে, আর তোকে শুকনো করে বসিয়ে কোলে বসিয়ে খাইয়েছে। আমার আব্বা তুমি এইটা খাও। ওই বাপের কবরের কাছে যাও আর গিয়ে বলো, আব্বা সারা জীবন হাত ধরে তুমি ঈদগাহে এনেছিলে, আজ আমি একা এসেছি এতিম বলে, তুমি নেই বলে আমার হাত ধরে আনার কেউ নেই। তুমি এসে ধুলোতে বসতে আর আমাকে গামছা বিছিয়ে দিতে, তুমি রোদে বসতে আর আমার মাথার উপরে তুমি ছায়া করে দিতে। তুমি নেই, ছায়া নেই, তুমি নেই, হাত ধরার কেউ নেই, তুমি নেই, কোলের কাছে বসানোর কেউ নেই। এমন বাপের কবরের কাছে গিয়ে বস, আর বসে বসে গিয়ে বল যে আব্বা একটু দোয়া করিস, তুই যেন নারাজ হয়ে যাস না। রব্বুল জালাল বলে, ফেরেশতা আর ফেরেশতারা, আল্লাহ কি মজার দৃশ্য দেখছি, সন্তান বাপের কোলের কাছে। কারণ ফেরেশতাদের সংসার নেই, সন্তান নেই, বাচ্চা নেই, তাই বাপের কোলের কাছে বাচ্চা যখন যায় ফেরেশতারা খুশিতে বাগে বাগ হয়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা কি হলো? বলে বেটা বাপের কোলের কাছে বসেছে, লোটা দুনিয়া দেখেছে, আর আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছে। বাচ্চা বাপের কোলের কাছে নয়, জান্নাতের বাগানে বসে আছে, জান্নাতের বাগানে বসে আছে। বন্ধু তাই শেষ কথায় শুনিয়ে দিয়ে চলে গেলাম, এরকম আব্বা মায়ের কবরটা একটু জান্নাতের বাগান হোক, আর আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, এটা আমরা সকলে চাই ইনশাআল্লাহ। জোরে বলেন চাই। কার কার এমন ইচ্ছা আছে হাত তোলেন তো ভাই, যাদের চাই। চাই নামান হাত। জীবনে কোনোদিন তো বাপকে কিছু দিতে পারলাম না, তাই মাসের শেষে 100 টাকা দেবো, মাসের শেষে 100 টাকা দেবো। এরকম ছেলে কি আছে হাত তোলেন তো, যে 1 মাস পরে 100 টাকা দেবো। 1 মাস পরে হাত তোলেন, তোলেন হাত তোলেন। যারা হাত তোলেন তারা তুলতে পারেন না, 100 টাকা মাসের শেষে, আরে ভিখারি বলতে পারে দেবো 100 টাকা।